হাবিব বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর একটা, যদি বান্দা ভালো কাজ করিয়া যাইতে পারে তাহলে কবর একটা বান্দার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি খারাপ কাজ করে যায়, দুনিয়ায় নেক আমল করে যাইতে পারে না, তাহলে বান্দার জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কবর পথের যাত্রী মোরা, কবর পথের যাত্রী মোরা, কয়দিন থাকবো দুনিয়ায়, আমল নামায় গুনাহ রেখে মৃত্যু দিও না। ঠিক না? কবর পথের যাত্রী মোরা, কয়দিন থাকবো দুনিয়ায়, দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না, আমল নামায় গুনাহ রেখে মৃত্যু দিও না। ঠিক না? আমল নামা যদি গুনাহ থাকে তাহলে এই মৃত্যুটা সুন্দর মৃত্যু হবে না। আর যদি আমল নামা তোমার গুনাহ থেকে মুক্ত হয়ে যায় তাহলে বান্দা কবরখানা হবে জান্নাতের বালাখানা। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এই মজমার ভিতরে যখন বান্দা যেই নিয়তে বসবে বান্দার পিছনে সমস্ত গুনাহ খাতাগুলা মাফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ওই কবরবাসী কবর ভিতরে শুয়ে শুয়ে বলতেছে, এ আমার সন্তান, এ আমার ছেলে, এ আমার মেয়ে, এ আমার সন্তানেরা, আজকে কবর ভিতরে আমার জাজিমের ব্যবস্থা নাই, ল্যাপের ব্যবস্থা নাই, কম্বলের ব্যবস্থা নাই। তবে কদমতলী যে কবরবাসীদের উদ্যোগে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, এই মাহফিলের শেষ সময়ে যখন উলামা একরকম যখন মুনাজাত করিয়া যখন বান্দার জন্য দোয়া করবে, এক জাররা পরিমাণ চোখের পানি ফালাইয়া যখন মা বাবার জন্য দোয়া করবা, তখন মা বাবার কবর আযাব বন্ধ হয়ে কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই উদ্দেশ্যে আজকে এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে কবরবাসীদের উদ্যোগে মাহফিল, এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার?